ইরানের সাথে যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন আমেরিকার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো ক্যান্ট। সন্ত্রাসবিরোধী এই প্রতিষ্ঠানের কাজ হল আমেরিকার প্রেসিডেন্ট ও ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালককে দেশের সন্ত্রাসী হুমকি সম্পর্কে পরামর্শ দেয়া। সামাজিক মাধ্যম এক্সে পদত্যাগপত্রের ছবি প্রকাশ করেছেন ক্যান্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধ সমর্থনে তার বিবেক সাড়া দিচ্ছে না বলে উল্লেখ রয়েছে সেখানে। ক্যান্ট জানান, আমেরিকার বিরুদ্ধে ইরানকে নিয়ে আসন্ন কোনো নিরাপত্তা ঝুঁকি ছিল না। ইসরায়েলের চাপ ও এর শক্তিশালী লবিংয়ের কারণেই আমেরিকা এই যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আমেরিকার যুদ্ধে জড়ানো নিয়ে ট্রাম্পের আগের করা মন্তব্যগুলো মনে করিয়ে দেন ক্যান্ট। বলেন, আপনি বুঝেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো ছিল একটি ফাঁদ, যা আমেরিকাকে আমাদের দেশপ্রেমিকদের পূর্বের জীবন থেকে বঞ্চিত করেছে এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধি হ্রাস করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুদ্ধ শুরুর পর ট্রাম্প প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল পদত্যাগের এই ঘটনায় সাড়া পড়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। দেশকে ঝুঁকি সম্পর্কে সতর্ক করাই যার কাজ, তার কাছ থেকে ইরান নিয়ে হুমকি না থাকার দাবিকেও দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে। কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু করা এই যুদ্ধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সার্বভৌম দেশে হামলার ঘটনায় জটিলতা বাড়তে পারে ট্রাম্পের। জো ক্যান্টকে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের শীর্ষ পদে ট্রাম্প নিজেই মনোনয়ন দিয়েছিলেন। এর আগে আমেরিকার স্পেশাল ফোর্স ও এলিট বাহিনী আর্মি রেঞ্জার্সের সদস্য ছিলেন তিনি। ক্যান্ট দায়িত্ব পালন করেছেন মধ্যপ্রাচ্যে। তার স্ত্রী ২০১৯ সালে সিরিয়ায় আইএসের হামলায় নিহত হন। নিজের পদত্যাগপত্রে সেই মৃত্যুর উল্লেখ করে তিনি জানান, ইসরায়েলেরই উৎপাদিত আরেকটি যুদ্ধে মৃত্যু হয়েছিল স্ত্রীর। ক্যান্ট বলেন, আমেরিকার জন্য কোনো উপকার বয়ে আনবে না এমন যুদ্ধে জীবন দিতে পরবর্তী প্রজন্মকে সেখানে পাঠাতে চান না তিনি। ইরানের যুদ্ধ শুরুর পর এরই মধ্যে আমেরিকার ১৩ সেনার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। গত জুলাইয়ে সেনেট শুনানিতে ক্যান্টের ব্যাপক প্রশংসা করেন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। জানান, ক্যান্ট এমন একজন যিনি নিজের আগে দেশকে রাখেন। বলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রগুলোতেও ক্যান্টের সার্ভিস ইসলামিস্ট সন্ত্রাসবাদ সম্পর্কে তাকে গভীর অভিজ্ঞ করে তুলেছে। ট্রাম্প ও তার নীতির অন্ধ সমর্থক হিসেবে ক্যান্টের মনোনয়নের বিরোধিতা করেছিলেন ডেমোক্রেটরা। ইরান যুদ্ধ নিয়ে নিজ দেশেই ট্রাম্পের ওপর চাপ ব্যাপক বেড়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলে দাবি করলেও তার স্পষ্ট কোনো দিক নির্দেশনা দিতে ব্যর্থ তার প্রশাসন। এমনকি হরমুজ ও ইরান নিয়ে ট্রাম্পের কোনো পরিকল্পনা আছে কিনা তাও অস্পষ্ট। ক্যান্ট বলছেন, ট্রাম্পের দ্বিতীয় দফায় ইসরায়েলের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও আমেরিকার মিডিয়া জগতের প্রভাবশালীরা ভুয়া তথ্যের এক ক্যাম্পেইন শুরু করেন, যা ইরানের সাথে যুদ্ধে উস্কানি দিয়েছে। এসব প্রতিধ্বনি ট্রাম্পকে বুঝিয়েছে যে ইরান আমেরিকার জন্য আসন্ন এক হুমকি। সেখানে এখনই হামলা করা উচিত এবং সহজ জয়ের পথ খোলা রয়েছে। তবে এখনও ট্রাম্পের দিকবদলের সুযোগ রয়েছে বলে পদত্যাগপত্রে লিখেছেন ক্যান্ট। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।